হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি ডিসকাস করব রিসিভেবলস নিয়ে, ব্যাড ডেট এবং প্রভিশন, এবং সেগুলো কিভাবে বা কি কোন অ্যামাউন্টে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে যাবে সেই ব্যাপারে আজকে একটু কথা বলবো। সো আমরা একটা ইয়ার ধরে নিচ্ছি যে আমাদের সে 2018-এ আমাদের রিসিভেবলস ছিল 20,000 এবং আমাদের 2018-এ আমাদের ব্যাড ডেট ক্রিয়েট হয়েছে সে $3,000। তাহলে আমাদের কত টাকা রিসিভেবলস আছে? 20,000 মাইনাস 3,000, বিকজ আমরা 3,000 যেহেতু পাবো না, এই জন্য আমাদের ব্যাড ডেটটা মাইনাস করে ফেলতে হবে। এখন এই 17,000 টাকার মধ্যেও দ্যার ইজ আ পসিবিলিটি যে আমরা 5%, এই টাকার মধ্যে 5% টাকা আমরা রিসিভ করব না বা করতে পারবো না। সো পসিবিলিটি আছে। সো এর জন্য আমরা এটা কি করব, আমরা প্রভিশন রাখবো। সো আমাদের প্রভিশন হবে তাহলে 17,000 এর উপরে আমাদের 5% অ্যাপ্লাই করতে হবে, হুইচ ইজ 850। এখন আমরা প্রভিশনটাকেও মাইনাস করে দেব আমাদের রিসিভেবলস থেকে। সো আমাদের থেকে গেল তাহলে 16150। সো এই অ্যামাউন্টটা আমাদের যাবে ব্যালেন্স শিটে, আর আমরা এটাকে বলতে পারি এসওএফপি তে যাবে। এসওএফপি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। এখন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে প্রভিশনে। প্রভিশন কোথায় যাবে? এই প্রভিশনে এই টোটালি 850টাই আমাদের চলে যাবে ইনকাম স্টেটমেন্টে, আর আমাদের যে ব্যাড ডেট আছে সেটাও আমাদের চলে যাবে ইনকাম স্টেটমেন্টে। সো আমাদের দুইটা অ্যামাউন্ট চলে যাচ্ছে ইনকাম স্টেটমেন্টে, আর আমাদের লাস্টের এই রিসিভেবলসটা যেখান থেকে আমরা কিনা আমাদের ব্যাড ডেট এবং প্রভিশনকে মাইনাস করছি, সেই অ্যামাউন্টটা চলে যাচ্ছে আমাদের ব্যালেন্স শিট অথবা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। এখন সেকেন্ড ইয়ারে একটু চেঞ্জেস আসবে। এখন আমরা ধরে নিচ্ছি 2019-এ 2019 এখানে আমাদের আবার বছরের শেষে আমাদের হয়তো রিসিভেবল ছিল সে 30,000, সেখান থেকে ব্যাড ডেট ক্রিয়েট হচ্ছে এবারও 2019-এ আমাদের টোটাল হয়তো ব্যাড ডেট ক্রিয়েট হচ্ছে $4,000-এর, তাহলে আমাদের রিসিভেবলস আছে 26,000-এর। এবছর আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রভিশন ক্রিয়ে রাখতে হবে 15%, তার মানে 26,000-এরও 15% আমরা নাও পেতে পারি। পসিবিলিটি আছে যে আমরা হয়তো বিভিন্ন কারণে, ইকোনমিক ডাউনটার্নের কারণে হয়তো আমরা এই 15% টাকা নাও পেতে পারি। সো আমাদের জন্য আমরা জেনারেল প্রভিশন রাখছি। সো আমাদের 26,000-এর উপরে আমরা এখন 15% অ্যাপ্লাই করব, তাহলে আমাদের এবারের প্রভিশন হয়ে গেল 3,900। তাহলে আমাদের রিসিভেবল থাকছে 22,100। এখন এই 22,100 আমাদের চলে যাচ্ছে ব্যালেন্স শিটে। তাহলে ইনকাম স্টেটমেন্টে কি যাবে? ব্যাড ডেট অলওয়েজ ইনকাম স্টেটমেন্টে যাবে, বাট আমাদের প্রভিশনে এখন কত যাবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রায় সময় আমাদের জিজ্ঞেস করছে এসওপিএল এ কতটুকু যাবে, সো অথবা ইনকাম স্টেটমেন্টে। সো এখন আমরা আগে দেখব হচ্ছে আমাদের গত বছরে কি আমাদের কোনো প্রভিশন ছিল কিনা। আমরা যদি গত বছর কোনো প্রভিশন রেখে থাকি, তাহলে এই বছরের সাথে কম্পেয়ার করব যে আমাদের গত বছরের থেকে এই বছরে কি আমাদের প্রভিশন ইনক্রিজ করেছে নাকি ডিক্রিজ করেছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের গত বছরে আমাদের প্রভিশন ছিল 850, এই বছরে সেটা হয়ে গেছে 3,900। তাহলে আমাদের প্রভিশন বেড়ে গেছে, তার মানে আমাদের এক্সপেন্স বেড়ে যাচ্ছে। তাহলে আমরা আমাদের যেটা করতে হবে সে মাইনাস করে ফেলতে হবে। সো 3,900 মাইনাস 850, কারণ আমরা অলরেডি 3,900 মাইনাস করে রেখেছি, এটা ইনকাম স্টেটমেন্টে আমরা অলরেডি এটা আমাদের এক্সপেন্সের আন্ডারে চলে গেছে। সো এবছর আমাদের জাস্ট 3050 অ্যাড করলেই হয়ে যাবে। তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্টে অথবা এসওপিএল এ দুইটা জিনিস যাবে 2019-এ। সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টে আমাদের ব্যাড ডেটসে যাবে নর্মালি আগেরটার মতোই 4,000, কিন্তু এখানে আমাদের এখন আমরা লিখব ইনক্রিজ ইন প্রভিশন ফর ডাউটফুল ডেট। ইনক্রিজ ইন প্রভিশন ফর ডাউটফুল ডেটস,
এটা হবে 3050। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যে ফার্স্ট ইয়ারে যে বছরে আমরা প্রভিশন ক্রিয়েট করি সেই বছরে টোটাল অ্যামাউন্টটাই ইনকাম স্টেটমেন্টে চলে যায়, সেই বছরে টোটাল অ্যামাউন্টটাই আমাদের ইনকাম স্টেটমেন্টে চলে যায়। কিন্তু তার পরের বছর থেকে আমাদের ইনক্রিজ আর ডিক্রিজটাই আমরা শুধু শো করি। সো এই বছরে হয়তো ইনক্রিজ করেছে, নেক্সট ইয়ার এমন হতে পারে যে আমাদের প্রভিশন কমে গেছে, সেক্ষেত্রে আমরা লিখব ডিক্রিজ ইন প্রভিশন। সো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে প্রথম বছরে আমাদের টোটাল প্রভিশনটাই আমাদের ইনকাম স্টেটমেন্টে চলে যায়, কিন্তু দ্বিতীয় বছরে আমাদের ইনক্রিজ আর ডিক্রিজ মানে এর পরে কন্টিনিউয়াসলি আমাদের যেটা হবে প্রত্যেক বছরে আমরা শুধু ইনক্রিজ আর ডিক্রিজটাই আমরা রেকর্ড করব ইনকাম স্টেটমেন্টে, কিন্তু আমাদের ব্যালেন্স শিটে অলওয়েজ প্রভিশনের টোটাল অ্যামাউন্টটাই যায়। সো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ব্যালেন্স শিটে অলওয়েজ টোটাল অ্যামাউন্ট যায়। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি যে ব্যালেন্স শিটে যাবে টোটাল অ্যামাউন্ট, টোটাল প্রভিশন, আর ইনকাম স্টেটমেন্টে যাবে আইদার ইনক্রিজ অর ডিক্রিজ। সো এই দুইটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ব্যালেন্স শিটে যায় টোটাল প্রভিশনের অ্যামাউন্টটাই, আর ইনকাম স্টেটমেন্টে যাবে ইনক্রিজ অর ডিক্রিজ ইন প্রভিশন। সো দ্যাটস অল ফর টুডে।